গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি মানুষ, অন্য কেউ না। মানুষ নির্বাচিত করে সরকার, ইলেকশন কমিশন নয়। এখনকার ইলেকশন কমিশনের কাজ হচ্ছে, বিজেপি একটা কমপ্লেন দিয়েছে, অনেক সবার নামে কমপ্লেন দিয়েছে, মানে বিজেপি ছাড়া সবার নাম বাদ। কেন বিজেপির কমপ্লেনে কাজ হবে? আমি জানতে চাইছি। এটা আমার ভদ্রতা করে জিজ্ঞাসা ইলেকশন কমিশনের কাজে। বিজেপি চিঠি দিলেই সেটা রামায়ণ মহাভারত, আর বিজেপি চিঠি দিলেই নাম কাটতে হবে। বিজেপির আইটি সেল আপনাদের ভোটার লিস্ট তৈরি করে দেবে, সেই ভোটার লিস্টে আপনারা ভোট করবেন। আপনাদের এটাই তো পরিকল্পনা। মনে রাখবেন, বিহার পারেনি, বাংলা পারবে। আপনার যা ইচ্ছে করে যান, মনে রাখবেন বাংলায় এসআইআর করুন, এজেন্সি লাগান, ইলেকশনের আগে ইনকাম ট্যাক্স লাগান, ইডি লাগান, সিবিআই লাগান, বিএসএফ লাগান, সিআরপিএফ লাগান, সিআইএসএফ লাগান। ওদের আমি রেসপেক্ট করি, কিন্তু আজকে আপনারা ওদের বাধ্য করেছেন বিজেপিতে পরিণত করতে। এটা দেশের পক্ষে ভালো নয়, দেশের পক্ষে ভালো নয়। আজকে আপনারা বাংলার মনীষীদের অপমান করছেন, অসম্মান করছেন, লজ্জা করে না? শুনুন, যদি কারো দুটো কান থাকে তাহলে একটা কান কাটার ভয় থাকে, আর যার দুটো কানই নেই তার কি করে কান কাটার ভয় থাকবে বলুন? এদের তো দুটো কানই নেই। এরা কানে শোনে না, চোখেও দেখে না, আর মানুষ কি বলছে সেটাও জানতে চায় না। তাই আপনাদের কাছে বলি, কি বাংলায় ডিটেনশন ক্যাম্প হবে? জোরে বলতে হবে। আপনারা কি বাংলায় ডিটেনশন ক্যাম্প চান? সবাইকে বলতে হবে, যারা চায় না সবাইকে বলতে হবে, পেছনে যারা আছে তাদেরও বলতে হবে। মা বোনেরা চিৎকার করে বলুন, চান? আপনার নাম বাদ হোক, এটা আপনি চান? বিজেপি বাংলাকে শেষ করে দিক, আপনারা চান? বাংলা ভাষাকে স্তব্ধ করে দিক, এটা আপনারা চান? হিন্দু মুসলিম ভাগ করে দিক, এটা আপনারা চান? মতুয়াদের ভোটার থেকে বাদ দিক, এটা আপনারা চান? রাজবংশীদের বাদ দিক, এটা আপনারা চান? শান্তি চান? শান্তি চান? শান্তি চান? বাংলায় থাকতে চান? মানুষের সম্মান চান? নিজেদের ভোটাধিকার চান? নিজেদের নাগরিক অধিকার চান? তাহলে জেনে রাখুন, এসআইআর করো আর যাই করো, বাংলা থেকে মানুষকে তাড়ালে কি করে নিয়ে আসতে হয় আমরা জানি, আর বাংলায় কাউকে আমরা তাড়াতে দেব না, এটা মাথায় রাখবেন। শুধু আমার একটাই অনুরোধ, বর্ডার এরিয়ায় যেখানে বিএসএফ আছে ওদের ধারে কাছে যাবেন না। এখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি করতে পারেন না এমন কোনো কাজ নেই। তার দু চোখ দেখলেই মনে হয় ভয়ঙ্কর দুর্যোগের বার্তা, দুরভিসন্ধি। এক চোখে তার দুর্যোধন, আর এক চোখে তার দুঃশাসন। তিনি বলে দেয়, এদের সব বাংলাদেশি বলে বাদ দিয়ে দাও, এদের রোহিঙ্গা বলে বাদ দিয়ে দাও। আর দিল্লির কিছু গদি মিডিয়া আছে, আমি সাংবাদিকদের দোষ দেব না, তারা চাকরি করে, তাদের মালিকরা বিজেপি শিখিয়ে দেয়। একটা মালপোয়া খায় না, মাথায় দেয়, নিজের চরিত্র গঠন করতে পারে না, সেই মালপোয়া এদের শাসায় মালিকদের। আর মালপোয়ার সাথে বসে এরা একটু রসকদম্ব খায়, আর একটু মালপোয়া খায়, আর মালপোয়া খেয়ে ভয়ে মাথা নিচু করে থাকে। আরে ভয় পান কেন? দেশটা তো বিক্রি করে দিয়েছে। কই প্লেন চলছে, ট্রেন ক ঘন্টা লেট, 4 ঘন্টা থেকে 5 ঘন্টা ট্রেন লেট, ভাড়ার পর ভাড়া বাড়ানো,
কোনো সুবিধে নেই। প্লেনে হঠাৎ করে সব বন্ধ, টাকা দিয়ে টিকিট কেটে বেচারা বর বউ পর্যন্ত আটকে গেছে, ভিডিওতে তারা রিসেপশন করছে। এর থেকে লজ্জা কি হতে পারে? কি দুর্যোধন দুঃশাসনরা একবারও তাকিয়ে দেখেন না? দেশের মানুষ সাফার করছে আর লজ্জা করে না? শুধু ধর্মের নাম করে আমাদের ধর্মকে আপনারা মানেন না, আপনারা নতুন ধর্ম আমদানি করেছেন। আর কিছু গদ্দার তো সব জায়গাতেই থাকে, সেই গদ্দারগুলো আরো বেশি করে আপনাদের টাকা নিয়ে গদ্দারি করবে, ভুল বলবে। আমার কিছু যায় আসে না, তার কারণ আমার বিশ্বাস আছে সব সম্প্রদায়ের ওপর, আমার বিশ্বাস আছে সব মা ভাই বোনেদের ওপর, আমার বিশ্বাস আছে সর্বধর্ম সমন্বয়ের ওপর। কাজেই আপনারা ভালো থাকলে আমি ভালো থাকি, আর আপনারা ভালো না থাকলে আমি ভালো থাকি না। তাই আপনাদের বলবো, আপনারা অনেকক্ষণ এসছেন মিটিংয়ের আগে, 2-3 ঘন্টা আগে, অনেকটা টাইম নিয়ে নিয়েছি আমি, আর আমি টাইম চাই না। আমি শুধু এটুকু বলবো, এনআরসি বাংলায় হবে না, ডিটেনশন ক্যাম্প হবে না। আপনারা হিয়ারিংয়ে যাবেন এবং ফাইট করবেন। আর আপনাদের যদি কোনো কাগজপত্রের দরকার হয় তাহলে আমরা গভর্নমেন্টের পক্ষ থেকেও মে আই হেল্প ইউ বুথ তৈরি করে দিচ্ছি, সেখানে যাবেন, সাহায্য নেবেন। তাছাড়াও আমাদের পার্টির বিএলএরা যেমন কাজ করছে করবে, এবং তারা পরিশ্রম করে আপনাদের সাহায্য করবে যাতে আপনারা বঞ্চিত না হন। শুনুন, আমি এখনো ফর্ম ফিল আপ করিনি। কেন করিনি? 3 বার সেন্ট্রাল মিনিস্টার ছিলাম, 7 বার এমপি হয়েছি, আর আপনাদের আশীর্বাদে শুভেচ্ছায় এর মধ্যে 3 বার চিফ মিনিস্টার হয়েছি। আমাকে আজকে প্রমাণ করতে হবে আমি নাগরিক কিনা। মাথায় নাকে খোঁজ দেওয়া ভালো, এর থেকে প্রমাণ করতে হবে আমি নাগরিক কিনা। ওই দাঙ্গাবাজদের কাছে, যারা দাঙ্গা করে মানুষের রক্ত নেয়, যারা মানুষের রক্ত নিয়ে নরমের যজ্ঞ খেলে, তাদের কাছে আমাকে প্রমাণ করতে হবে আমি এই দেশের নাগরিক কিনা। কোথায় ছিলে তোমরা? দেশ যখন স্বাধীন হয়েছিল ইংরেজদের দাসত্ব করেছিলে, আর আজকে দেশ চেনাচ্ছ আমাদের। রবীন্দ্রনাথকে গালি দিয়ে, বঙ্কিমচন্দ্রকে অসম্মান করে, রাজা রামমোহন রায়কে অসম্মান করে, নেতাজিকে অসম্মান করে, মাতঙ্গিনীকে অসম্মান করে, ক্ষুদিরামকে অসম্মান করে, এ কোন ভারত? আমরা তো কাউকে অসম্মান করি না। আমরা গান্ধীজিকে দেশের নেতা মানি, মৌলানা আবুল কালাম আজাদকে মানি, আম্বেদকরকে মানি, আমরা লালবাল পালকে মানি, আমরা বল্লভভাই প্যাটেলকে মানি, আমরা সবাইকে মানি। আমরা কোনো ভাগাভাগি করি না, রাজেন্দ্র প্রসাদ থেকে শুরু করে। দেশের ইতিহাস জানে না, বাংলার ইতিহাস জানে না, কথা বলছে। বাংলা জানে না, বাংলা দখল করবে। আমরা ছোটবেলায় বলতাম না, দেখ ওই বাচ্চাটা কীরকম একটু হ্যাংলামো করছে। এটা হ্যাংলামো নয়, বাচ্চারা একটু চায় মা একটু বিস্কুট কিনে দেবে, মা একটু লজেন্স কিনে দেবে, মা একটু কিনে দেবে। এর মানে হ্যাংলামো কেন বলা হয়? এটা বাংলার একটা চলতি ভাষা, যে বেশি লোভ। এদের এত লোভ হয়ে গেছে বাংলা দখল করবার জন্য। এরা এখন বাচ্চারা নয়, বাচ্চাদের আমি খুব ভালোবাসি। আমি বাচ্চাদের থেকে ওই শব্দটা উইথড্র করে বিজেপিকে বলছি হ্যাংলা পার্টি। বাংলা দখল করার জন্য হয়েছে হ্যাংলা। বুঝলেন কিছু?